আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। কারণ এটা অ্যালার্ট করার জন্য আলোচনা করা হয়। আপনারা প্রোগ্রামটা দেখবেন, ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নেবেন। তারপর কিন্তু আপনাদের জীবনে যে ভালো ফলগুলো সেটা পেতে পারেন। আর যেটা আপনাদের জন্য অশুভ সেটা আপনারা আপনাদের জীবন থেকে দূরে সরাতে পারেন। অর্থাৎ এই আলোচনার মানে দৈনিক রাশিফল আলোচনা করা হয় আপনাদের অ্যালার্ট করার জন্য। নেগেটিভ দিকগুলো আপনারা আপনাদের জীবন থেকে সরাতে পারবেন, পজিটিভ দিকগুলো লুফে নিতে পারবেন। আর যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার কিন্তু আছে। তাহলে সঙ্গে থাকুন, আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলি, তারপর এক, এক করে রাশি নিয়ে আলোচনা করব। ১২টি রাশির কোন রাশির ভালো, কোন রাশির মন্দ সবটাই কিন্তু জানানোর চেষ্টা করব। আগামীকাল ২০ মার্চ বৃহস্পতিবার, ষষ্ঠী তিথি এবং অনুরাধা নক্ষত্র, বজ্র যোগ, জন্মরাশি বৃশ্চিক। ১২টি রাশির কি হতে চলেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ১২টি রাশির নিয়ে আলোচনা করার কারণ একটাই, ১২টি রাশির কখনোই সকলের ভালো সময় থাকতে পারে না, অর্থাৎ গ্রহ ভালো থাকতে পারে না। আবার সকলের খারাপও থাকতে পারে না। কিছু রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকে, কিছু রাশির জন্য অবশ্যই খারাপ সময় থাকে। আর আমি সেই রাশিদের অ্যালার্ট করার কাজটা করি যে আপনার জন্য আগামীকাল দিনটি ভালো, আপনার জন্য আগামীকাল দিনটি খারাপ। এরপরের দায়িত্ব আপনাদের। যাদের ভালো নিয়ে আলোচনা করব তারা অবশ্যই তাদের জীবনে খুব দ্রুতগতিতে অ্যাপ্লাই করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। যাদের নেগেটিভ আলোচনা করব রাশি, তারা কিন্তু তাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করতে পারবে। কারণ যদি আপনি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, আপনি কিন্তু সেখানে যাবেন না বা সেই কাজটা করবেন না। তখন আপনার সেই জায়গা থেকে সেফ থাকবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু বলি। এবং আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনা করা হয় সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাই প্রত্যেক দিনের মতো আজও আপনাদের অ্যালার্ট করার জন্যই এই দৈনিক রাশিফল আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সরাসরি এসে দেখা করতে চাইছেন তারা দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। আর যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন সেক্ষেত্রেও বলব এই WhatsApp ব্যবহার করতে হবে। ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। আমাদের এখানকার কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। আর যদি আপনি সরাসরি আসতে চান সেটাও আপনাকে লিখতে হবে। তারাপীঠ বা বীরনগর, সেখানকার অ্যাড্রেস পাঠানো হবে, কন্ট্যাক্ট নাম্বার পাঠানো হবে। খুব সহজেই চলে আসতে পারবেন। তাই যদি আপনার ইচ্ছা থাকে যে আমি সরাসরি আসবো বা বাড়ি বসে আলোচনা করব, তাহলে সম্ভব। ইচ্ছা থাকলে উপায় হয়, কথা আছে। তাই আপনারা যদি মনে হয় আসবেন, অবশ্যই সেটা সম্ভব। WhatsApp ব্যবহার করুন। আপনারা সবটাই জানতে পারবেন এবং আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল আগামীকাল দিন সম্পর্কে, অর্থাৎ ২০ মার্চ কেমন যাবে ১২টি রাশির একটা, একটা করে কিন্তু আমি রাশিগুলো বলবো আপনাদের বোঝার স্বার্থে। তাহলে মেষ রাশি, প্রথমেই আসি। মেষ রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনারা বহুদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস পাননি। আগামীকাল কিন্তু পেতে পারেন। আপনার সাথে নতুন কোনো পরিচয় হতে পারে কোনো ব্যক্তির, তার থেকেও আপনার আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি করতে পারেন। তাই এগুলো কিন্তু অত্যন্ত শুভ। বৃষ রাশির ক্ষেত্রে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির জন্য কিন্তু একটু সময়টা খারাপ থাকবে। সেটা শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে দুটোই। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু এগুলো আটকাতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। আর অ্যালার্ট থাকলে আপনি সম্পূর্ণভাবে আপনার এই চাপ আটকাতে পারবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু বলি। তাই আজও আপনাদের অনুরোধ করব, অবশ্যই আপনার যদি বৃষ রাশি হয় চোখ কান খোলা রাখুন এবং যে কাজগুলো করলে আপনার ক্ষতি হয় সেগুলো এড়িয়ে চলাই কিন্তু আপনার জন্য শুভ। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। আপনাদের স্বপ্ন পূরণ হবে, ইনকাম বৃদ্ধি পাবে। এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটবে যেটা আপনার জীবনে অনেকটাই উন্নতি হতে পারে। হতে পারে মহিলা, পুরুষ। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কর্কট রাশির
অবশ্যই সতর্ক থাকতে বলব আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা। আপনাকে কেউ ঠকাতে পারে, আপনার বিজনেস বা যেকোনো কর্মক্ষেত্রে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার মতন ঘটনা ঘটতে পারে। ব্যবসা মন্দা চলতে পারে, কিছু অর্থ হারিয়ে যেতে পারে। যেকোনোভাবেই হোক না কেন, আর্থিক দিক থেকে কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে। তাই আপনি যখন জানতে পারবেন আপনার এটা ঘটতে পারে, সেইভাবে অ্যালার্ট থাকলে এটা কিছুই ঘটবে না। আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা সম্ভব। আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি, আমরা জানতে পারলে আমাদের খারাপ দিকগুলো আটকাতে পারি। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে প্রাপ্তিও কিন্তু ঘটতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন। তাই আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা পরিশ্রম করুন, অর্থ আপনার কোনো না কোনো দিক থেকে এসে ধরা দেবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। কারণ আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। হঠাৎ করেই আপনার যেকোনো প্রবলেম ফেস করতে হতে পারে। সেটা খুব ছোট হলেও গ্যাস অম্বল, অ্যাসিডিটি বা পেটের কোনো ব্যথা, মচকে যাওয়া, পড়ে যাওয়া, যেকোনো কিছু হতে পারে। তাই শরীরের যত্নটা আপনাকে নিতে হবে। রিচ খাবার থেকে দূরে থাকুন। দেখবেন অনেকটা ভালো থাকবেন। আর তা না হলে আপনার যদি মনে হয় যা হবে, হবে দেখা যাবে। আপনার মতো করে আপনি যদি চলেন তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো ঘটবে। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আগামীকাল আপনারা যেটা চাইবেন সেটা করতে পারবেন, সাকসেস হবে। সর্বকার্যে সাকসেস যে কথাটা আমরা বলি, এটা কিন্তু তুলা রাশির জন্য আগামীকাল। তাই যেকোনো কাজেই আপনার যদি ইচ্ছা থাকে শুরু করে দিন। শুরুটা করুন, যথেষ্ট শুভ ফল কিন্তু আপনি পাবেন। আগামীকাল আপনার জন্য যথেষ্ট শুভ। তাই শুভ দিনে শুভ কাজ করলে সেখান থেকে বেনিফিট পাওয়া যায়। এরপর অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ অবশ্যই করব। আর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কারণ হঠাৎ করেই আপনার ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই এটা অত্যন্ত শুভ। তাই আপনার অ্যালার্ট থাকাটা প্রয়োজন। অ্যালার্ট না থাকলে কিন্তু এর ফলাফল আপনি নাও পেতে পারেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই উটকো ঝামেলা, দুশ্চিন্তা, টেনশনের কারণ হতে পারে আগামীকাল। এটা না ভালো না খারাপ। কোনটাই বলা যাবে না। খারাপ একদম বলা যাবে না, ভালো আবার সেটাও বলা যাবে না। তার জন্য কি করতে হবে? আপনার অ্যালার্ট থাকতে হবে। একটু অ্যালার্ট থাকুন। নিজেকে একটু চেক করে রাখুন। অর্থাৎ মাথাটা ঠান্ডা রাখুন। সকলের সাথে কথাবার্তা বলার সময় একটু হিসাব করে বলুন। তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি আটকাতে পারবেন। এটা কিন্তু সম্ভব। আমরা জানলে আমাদের খারাপ কিছু সেটা আমরা আটকাতে পারি। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু অবশ্যই একটু সচেতন থাকতে হবে। আপনার আ সম্পর্ক নষ্ট হতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো। সম্পর্ক কিরকম? আপনার স্বামী-স্ত্রীর মধ্যে কোনো প্রবলেম আসতে পারে। মা-বাবা, ভাই-বোন তাদের মধ্যেও সমস্যা আসতে পারে। লাভ রিলেশন এ আসতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে সম্পর্কের। তাই এই দিকগুলো অবশ্যই মাথায় নিয়ে আপনাকে চলতে হবে। তাহলে দেখবেন আপনি সম্পূর্ণ সেফ থাকবেন। আপনি নিজেই বুঝতে পারবেন এখন আপনার কি করণীয়। তাই একটু অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার সবকিছু ঠিকঠাক চলবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু সমস্ত দিক থেকে শুভ ফল পেলেও আপনি অর্থ ধরে রাখতে পারবেন না। আপনার ইনকাম যথেষ্ট ভালো থাকবে। আপনার সমস্ত দিক থেকে সবকিছু ঠিকঠাক থাকবে। কিন্তু আপনি অত্যাধিক খরচ করে ফেলবেন। সেটা বেফালতু হতে পারে। সেখানে গিয়ে মানসিক চাপ হতে পারে আপনার। তখন খরচ করে ফেললেন, পরে ইস! কেন করলাম? এই একটা বিষয় আপনার কিন্তু থাকবে। অর্থাৎ কথায় আছে না সবকিছু ঠিকঠাক থাকলেও কোনো না কোনো কিছু দিয়ে আপনার মন খারাপ হতে পারে। সেই ধরনেরই কিন্তু ঘটনা ঘটতে পারে যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে। তাই আমার কাজ হচ্ছে অ্যালার্ট করা আপনাদের। তাই অ্যালার্ট থাকুন, সেফ থাকুন। মীন রাশি যথেষ্ট শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। যদি আপনার মীন রাশি হয়ে থাকে। তাই মীন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব যথেষ্ট শুভ সময়, পজিটিভ সময় আপনার কিন্তু থাকছে আগামীকাল। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সবটাই মিলিয়ে নিতে পারবেন। দেখুন এই যে আলোচনা এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা কিন্তু করা হয়নি। তাই এগুলো আপনার সাথে মিলবে।
50% জাতক জাতিকাদের আমি বলতে পারি সকলের সাথে কখনোই মিলবে না, এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই পজিটিভ দিকগুলো মিলবে, নেগেটিভ দিকগুলো আপনারা এড়িয়ে যেতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।